চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজছে 5:58। তো বাসি কাজকর্ম যেটুকু ছিল সেটুকু সেরে নিয়ে এসে এই যে এক ফ্রেশ নিয়ে বসেছি। বাসি কাজ, ঘর বারান্দাগুলো ঝাড় দিয়েছি আর জামা কাপড়টা ভিজিয়েছি। মা রান্নাঘর মুছে নিয়েছে আর আমি এই যে মাথায় চুপচুপ করে তেল দিয়েছি, একদম চুপচুপে করে। তো তার কারণ করবো, শ্যাম্পু করব। তো আর কাপড় চোপড় আজকে সেরকম ছিল না বলতে, একটা বেড কভার ছিল, এখনো ওটা ভেজাইনি। অল্প কাপড় ভিজিয়েছি কারণ আকাশের অবস্থা ভালো নয়। এই দুদিন থেকেই সকালের দিকে মানে মেঘলা ওয়েদার হয়ে আসছে, বেশ ভালো হাওয়া দিচ্ছে, সকালবেলাটা ভালো, কিন্তু বেলাতেই আবার সেই রোদ। কিন্তু আজকে বেশ মেঘ করে আছে, ভালো মতোই মেঘ করে আছে অন্য দিনের থেকে। আর বৃষ্টিও টুকটাক পড়ছিল, আর বন্ধ হচ্ছে এখন। আর মেঘ ডাকছে কিন্তু আস্তে আস্তে সাড়া দিচ্ছে যে হ্যাঁ, আমি দুদিন থেকে খেলছি তোদের সঙ্গে, আজকে আর খেলবো না, আজকে সত্যি আসছি, ওটাই বলছে। আর এই যে আমার রাইসোনা উঠে গেছে, তো উঠে পড়েছে মশার কামড়ে। মানে আমি উঠাতে পারি না কোনোদিন এত সকাল সকাল, মশা ওকে উঠিয়ে দিয়েছে। ঠান্ডা হাওয়া যদি আবার না পারতো, ঠান্ডা লাগলে ফ্যানটা বন্ধ করে দিয়ে ঢাকা নিয়ে শুয়ে পড়তে, কিন্তু মশা বাবাজি ওকে উঠিয়ে দিয়েছে। কোথায় কোথায় কামড়ে দিয়েছে। তো আমার জামা কাপড়টা ভেজানো আছে, এক ফ্রেশটা খাবো, খেয়ে জামা কাপড়টা কেচে দেবো, কারণ এখনো সেরকম ভাবে বৃষ্টি শুরু হয়নি, পড়ছে, 2-4 ফোঁটা পড়ছে আর বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি এক ফ্রেশটা খেয়ে নিয়ে জামা কাপড়টা কেচে নিই, নাহলে সেই বাথরুমে কাচতে হবে বৃষ্টি পড়লে। তো যে বেশি জামা কাপড় যদিও ভেজাইনি, যেটুকুই ভিজিয়েছি সেটুকুই কেচে নেবো, দিয়ে খাবার টাবার খাবো, স্নান করবো, সব কাজ সারাদিনের তো পড়েই আছে। আর ওর বাবাও বেরিয়ে গেছে। তো চলো কাজকর্মগুলো সারি টুকটুক করে। দেখো মনে হচ্ছে যে এখন সন্ধ্যেবেলা, বাইরে আরে লাইট না দিলে অন্ধকার হয়ে যাচ্ছে। দেখো এই টিপটা বৃষ্টি পড়ছে, সোনাই ভিজিস না। বৃষ্টি পড়ছে কিন্তু এখানে গাছের জন্য হয়েছে। তোমার দোল না, তুমি চলে এসো। ওই দেখো মেঘ ভেসে আসছে আর পাখিরাও আসছে খেতে। আমি ঝটপট কেচে নিয়ে যেটুকু কাচার আছে, চলে এসো রাই। দেখো কেমন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর সেরকম মাঝে মধ্যে মেঘও ডাকছে, একদম গর্জন করে। ওয়েদারটা না বেশ ভালো হয়ে গেল। এই বৃষ্টিটা হওয়ার পরে যদি আবার রোদ ওঠে না, তাহলে অতটা গরম লাগবে না, খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। যাকে আমি জামা কাপড় তো বেশি ভেজাইনি, ভাবছিলাম যে বেড কভারটাও ভিজিয়ে দিই, পরে তো রোদ উঠবে। যাই হোক, বেড কভারটা না ভিজিয়ে ভালোই করেছি, কারণ ভেজালেই কাচতে হতো। যেহেতু বৃষ্টি পড়ছে, মেঘও ডাকছে, লাইনের ভরসা নেই, সেজন্য আমি খাবারটা করে নিচ্ছি। ওই যে বলতে বলতে লাইনে চলে গেল, আর এই যে এখানে পড়তে বসেছে। খাবারটা মানে করলাম ঠিকই, আর একবার করতে হতো, দেখা যাক লাইন আসছে কিনা। আমি ওই কাপটা নিয়েছি বলে আমার কাপে এখন হামলা করেছে। এই যে টেস্টি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, আর রায়কেও দিয়ে দিয়েছি। তো এখন তরকারি পাতি কেটে এলাম, সবজিগুলো কেটে নিলাম, কারণ মাঝখানে লাইন ছিল না, তো আবার লাইন এসছে। খাবার করে নিয়েছি, এখন খেয়ে নেব। সবজিপাতিও কাটা হয়ে গেছে। তো রায় আজকে বৃষ্টি পড়ছে, তো সেই জন্য বলছে মা আজকে বৃষ্টি পড়ছে, তাহলে একটু খিচুড়ি খাওয়া যাবে। খিচুড়ি হবে, খিচুড়ির সঙ্গে না তরকারি, খিচুড়ির সঙ্গে তরকারির থেকে বেশি ভাজা ভুজো ভালো লাগে, চাটনি টক এই সমস্ত ভালো লাগে তরকারির থেকে। তো ওই যে ভাজা ভুজো হবে, পটল ভাজা, বেগুন ভাজা, এই সমস্ত কেটে রেখেছি। তো যদি সবজিপাতি কিছু হয় তাহলে সেটা পরে কাটা হবে। রায় খাবে না, রায় চাটনি আর পটল ভাজা আর বেগুন ভাজা দিয়ে খাবে নাকি? বেগুন ভাজা পাঁপড় আনবো। আমি স্নান টান করি, বৃষ্টিটা থামুক, তারপরে দোকানে যাবো, পাঁপড় আনবো। তাহলে তো পুরো জমজমাট, আর রাতেবেলাও জমজমাট। চলো খেয়ে নিই আগে। সকাল থেকে এমন বৃষ্টি শুরু করেছিল, মনে হচ্ছিল আজকে আর পান্নাদি আসবে না। তো সেই জন্য বাসন মাজতে বসে পড়েছিলাম, তো তাতে একটু ভিজিয়েও গিয়েছিলাম। তো তারপরে দেখি পান্নাদি চলে এসেছে, তো আমি স্নানে চলে গেলাম। আর যে অল্প একটু কাপড় ভেজানো ছিল সেগুলো ওই স্নান করার সময় কেচে নিয়েছি, কিন্তু কাপড়গুলো আর জল ধোয়া করিনি, কারণ রেখে দিয়েছিলাম এই কলের জলে এসে জল ধোয়া করব।
আসলে বাইরে কাপড় কেচে অভ্যাস তো, ওই চার দেওয়ালের মধ্যে কাপড় কেচে মনে হয় না পোষাচ্ছে, তো সেই জন্য কাপড়গুলো এনে এখন ধুয়ে নিচ্ছি ভালো মতো। এখন বৃষ্টিটা একটু ধরেছে, কিন্তু আবার বৃষ্টি পড়বে, কারণ মেঘটা এখনও পরিষ্কার হয়নি সম্পূর্ণ। তো কাপড়গুলো জল ধোয়া করে এখানে একটু মিলে দিলাম, জলটা ঝরে যাক, তারপর ওই ঠাকুর ঘরের বারান্দার চাতালে মিলে দেবো। স্নান করে বসে অপেক্ষা করছিলাম বৃষ্টি ধরার জন্য। আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আজকে সকাল থেকে এরকমই হচ্ছে, বৃষ্টি আসছে তখন একদম ঝেঁপে, তারপরে আবার কিছুক্ষণের জন্য বৃষ্টিটা বন্ধ হচ্ছে, দিয়ে আবার শুরু হচ্ছে। তো ওই জন্য অপেক্ষা করছিলাম। তো তারপরে এখন যাচ্ছি আমাদের এই মুদিখানার দোকানটায় একটু পাঁপড়ের জন্য। এর আগে পাঁপড় এনেছিলাম, পাঁপড়টা খেতে ভীষণই টেস্টি ছিল। তো রায় বলছিল মা পাঁপড় ভাজা খাবো, সে একা খাবে না ও খিচুড়ি দিয়ে, তো সেই জন্যই যাওয়া আর কি। তো দেখি যাই, আর গিয়ে একটু পাঁপড় তো নেবই, পাঁপড়ের খোঁজ তো করবই, আর তার মধ্যে যদি কোনো সবজিপাতি পাই তাহলে সেগুলোও নিয়ে নেব। কারণ এখানে সবজিপাতি মানে করে, যদি সকাল মানে ভোরবেলায় যদি বৃষ্টি না হয় তাহলে এই দোকানে সবজিপাতি পাওয়া যায়। কারণ ভোরবেলা বৃষ্টি হলে, আর এই দাদা ভোরবেলায় তো যায় বাজার আনতে, কিন্তু ভোরবেলায় বৃষ্টি যেদিন হয় সেদিন আর এখানে সবজি পাওয়া যায় না। আর আজকে ভোর থেকে তো বৃষ্টি হয়নি, তো সেই জন্য দেখি সকাল সকালই তো যাচ্ছি, দু চারটে সবজি যদি থাকে তাহলে সেগুলোও নিয়ে নেব। আর রাস্তাঘাটের অবস্থা দেখেছো, যেখানে একটু খালাখন্দ আছে সেখানে একদম জল জমে গেছে। আর সত্যি আজকে বৃষ্টিটা হয়েছেও সেরকম। মেঘ এখনো সম্পূর্ণ কাটেনি, এদিকে বেশ ভালো পরিমাণে মেঘ আছে, আবার এদিকে মাঝে মধ্যে সূর্যের কিরণও দেখা যাচ্ছে। কাপড়গুলো এই যে রোদের ছাতা দেখতে পাচ্ছ, কাপড়গুলো বাইরে দিয়ে দিলাম, আর আমি ওপরে যেগুলো মিলে এসেছি সেগুলো ওপরেই আছে, আর আনবো না, থাক, ওগুলো যা হাওয়াতে শুকোবে শুকিয়ে যাবে। আর এই যে দিদি এখন কালকের জন্য ঠাকুরের বাসন, তো দিদি এখন কালকের জন্য পুজোর বাসন বের করছে, পুজো হবে। আর এই যে কখন থেকে বলছি যে নাচটা প্র্যাকটিস কর, গান প্র্যাকটিস কর, ফোনে ব্যস্ত হয়ে আছে। তো এত গ্লাস, আবার ওই গ্লাসটা বার করতে হলো। চল চল, এই নাচটা কর। আকাশটা এখনও সেভাবে পরিষ্কার হয়নি, যতই রোদের ছটা দেখা যাক না কেন, বৃষ্টির টুকটাক এখনও পড়ছে। তো এদিকে রান্না বান্না হয়ে গেছে, আমি এখন পাঁপড়টা আর বাদামগুলো ভেজে নিচ্ছি। আর তখন যে গেলাম দোকান, তখন সেই পাঁপড়গুলো পাইনি, তবে দু চারটে সবজি কিছু পেয়েছি, সেগুলো নিয়ে এসেছি, কিন্তু যার উদ্দেশ্যে গেলাম সেটাই পেলাম না। তো বাড়িতে এই আলুর পাঁপড় ছিল অনেক দিনকার, প্রায় 2 বছর হতে চললো এর আয়ু। তো নরম হয়ে গেছিলো, ভাবলাম যে ফুলবে কিনা, কিন্তু বেশ ভালোই ফুলেছিল। আর একটু ছিল ওই আলুর চিপসগুলো, যেগুলো ভেজে দেওয়া হয় সেগুলোই, তো সেগুলোই ভেজে নিচ্ছি। আর এই যে রান্না বান্না এখানে সমস্ত কিছু রেডি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি কি রান্না আজকে হয়েছে। দেখিনি, এখানে হচ্ছে পাঁপড় ভাজা, আর এখানে হচ্ছে সেই আলুর এগুলো, দুটোই আলুর, এগুলো আলুর সেই চিপসের মতো, আর আলু সেই কুচি করে ভাজা, সেই রকম দুটোই ভাজা। এটা হয়ে গেছে, এটা রেখে দিই, গাডার মধ্যে রেখে দিলাম, নাহলে নিয়ে যাবে। আর এখানে হচ্ছে বাদাম ভাজা, আর এখানে হচ্ছে চাটনি, আমের চাটনি, আর এই যে কুকারে হচ্ছে খিচুড়ি, আর এখানে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। আজকে সমস্ত ভাজা ভুজা দিয়ে খিচুড়ি খাওয়া হবে। তো রায়ের জন্যই হলো, রায় খাবো বলছিল, তো হয়ে গেছে রান্না বান্না। এখন বেজে গেছে 1টারও কাছাকাছি, 1:12 বেজে গেছে। রায় স্নান হলো, গান টান প্র্যাকটিস করা হলো, স্নান হয়েছে। চলো দেখি কখন খাই। তো এখন বেজে গেছে 5:31, আমার ভিডিও এডিটের কাজ সমস্ত কিছু কমপ্লিট, আর আমি এখন রেডি হয়ে নিয়েছি। সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ ভালোই বৃষ্টি হয়েছে আজকে, ওয়েদারটা খুব সুন্দর। এখন আবার হালকা হালকা মানে গধূলি বেলার যে রোদ সেটা উঠেছে, সূর্য উঠেছে আর কি। তো যাই হোক এখন বেশ পরিষ্কারই আছে, আবার রাতে যদি বৃষ্টি হয় তো কোনো চাপ নেই। যাই হোক আমি এদিকে রেডি হয়ে নিয়েছি, রায় রেডি হয়ে এদিকে বাইরে বসে আছে। আজকে যাব একটু মন্দিরে দিদির সঙ্গে, দিদিও রেডি হয়ে নিয়েছে, চলে এসছে। তো বেরিয়ে যাব। ফ্যানটা এখন বন্ধ করলাম, জানলা দিয়ে বেশ ভালো হাওয়া মানে আসছে। আর এই গ্রীষ্মকালে না ফ্যান চালিয়ে, ফ্যান বন্ধ করে এই যে কথা বলি সামনাসামনি না, তাতে বেশ বাজে একটা আওয়াজ আসে, কিন্তু ফ্যান বন্ধ করে যে অতক্ষণ কথা বলবো সে সহ্য ক্ষমতা থাকে না, মানে ঘামতে থাকি প্রচন্ড। কিন্তু আজকে ফ্যান বন্ধ আছে, আর এদিক দিয়ে বেশ ভালো হাওয়া আসছে।
আর রায়ের বাবাও চলে এসছে তাড়াতাড়ি, ও খাওয়া দাওয়া করেছে। তো ওদিকে দিদি চলে এসছে। তো চলো কোথায় যাব তোমাদেরকে বলছি যেতে যেতে। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি। এবার একটা মিষ্টির দোকানে পুজো দেওয়ার জন্য কিছু জিনিস কিনে নেব। আর এবেলা ওয়েদারটা খুবই সুন্দর, মনে হয় না রাত্রের দিকে আর বৃষ্টি হবে বলে। তো জিনিস নেওয়া হয়ে গেছে, এখন চলে যাব সোজা মন্দির। যাব হচ্ছে নন্দেশ্বরীতলা। আর কী জন্যে যাব তোমাদের বলি, আজকে হচ্ছে নৃসিংহ চতুর্দশী। দিদি এই উপোসটা করে, তো এবেলায় পুজো হবে, যে সময়ে পুজো সেই সময়ের মধ্যেই যেতে হবে। তো সেই জন্য একটু হেঁটে হেঁটে আস্তে আস্তে যাওয়া, কারণ এখনও সেই সময়টা হয়নি। তো ভাবলাম হেঁটে হেঁটে পৌঁছেও যাব আর সেই সময়টাও হয়ে যাবে। আর এই বিকেলের দিকে না নন্দেশ্বরী তলায় আসলে মনে হয় একটু ওই গাছগুলোর তলায় বসে থাকি, কিছুটা সময় কাটাই, এত ভালো লাগে। পরিবেশটাই যেন অন্যরকম। একে তো গাছের তলা, চারিদিকটা ঘেরা, আর তারপর ওই গাছে নানা রকম পাখিদের আনাগোনা আর ডাক, খুব মিষ্টি সুরে তারা গান শুনিয়ে যায় মাকে। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব। চলে এসেছি সেই রাস্তায়, অনেক দিন পর আবার এই মন্দিরে আসা হলো। কাছে হলেও কি হবে, যে প্রায়শই আসা হয় তা হয় না। মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেছে, চারিপাশটা একটু ঘুরলাম, কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে চলে এসেছি বাইরে। মন্দিরের পাশেই আছে জগন্নাথ দেবের মন্দির। চলো একটু জগন্নাথ দেবের দর্শন করা যাক। জগন্নাথ দেবের দর্শনও হয়ে গেছে, এবার বাজারে সেরে নেব টুকটাক কিছু কাজ। কালকে পূর্ণিমার পুজো, তার জন্য কিছু কিনতে হবে, কেনাকাটা করতে হবে, যেমন ফুল, লাড্ডু পুজো দেওয়ার জন্য। সে সমস্ত কিছু কেনাকাটা করে চলে যাব সোজা বাড়ি। বাড়ি এসে আমরা সবাই নিয়ে নিয়েছি প্রসাদ, আর রায় বসে পড়েছে ওদিকে খেতে। ও আসার সময় বলেছিল যে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আগে খেতে দিয়ে দিও, তারপরে আমি পড়তে বসবো। তো ওই যে ওকে খেতে দিয়ে দিয়েছি, আর আমরা এখানে বসে একটু গল্প গুজব করছি। তো এখন বেজে গেছে 10টা 10, ওদিকে সবাই ঘুমিয়ে পড়েছে, আমরাও শুয়ে পড়বো। আর আজকে আছে এই ঘরে দেখো রায় আর ওর সাঙ্গ অ্যান্ড পাঙ্গ, এই যে গনু আর তোজো। তোজো তো কি ওর নাম তোজো, গনু আর তোজো, ওদেরকে নিয়ে ঘুমিয়েছে। দেখো না, গনুকে নিয়ে যায়, আর এত বড় খাটে আমার জায়গা নাই, ওদের দুজনকে সবাইকে নিয়ে শুয়ে আছে। আমাকে মনে হচ্ছে রাতের বেলায় মানে ফেলে দেবে। চলো, রায় আজকে এই ঘরে শুয়ে পড়েছে, ওর বললো আজকে মা তোমার কাছে শুয়ে। যাই হোক, এখন ঘুমিয়ে পড়ি, সকালে একটু তাড়াতাড়ি উঠতে হবে। রাত পুরোলেই পূর্ণিমার পুজো, তো উঠে বাসি কাজকর্ম সেরে স্নান টান করতে হবে, তারপরে পুজোর যোগাযন্ত্র সবাই মিলেই করবো, তো তার জন্য তাড়াতাড়ি উঠবো। তো চলো রাতটা একটু ফ্রেশভাবে ঘুমিয়ে নিই, ভালোভাবে ঘুমিয়ে নিই। আর আজকে ফোন দেখবো না, কারণ আমি দেখলে উনি জেগে থাকবে। তো চলো তাহলে ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। টাটা।